হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম। এটা গত শুক্রবারের ভিডিও। তো ওই তো দুপুরে খাওয়া দাওয়ার পর বিকাল সন্ধ্যার আগ দিয়ে একটু ছাদে আসছি। এটা আমাদের বাসার ছাদ না, এটা মৌদের বাসার ছাদ। তো ছাদে ওঠার পর যখন দেখি যে ছাদে এত সুন্দর ছাদ বাগান, খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে আমি কেন একা একা দেখব, তো আপনাদের সাথেও একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম। আর এইটা গত শুক্রবারের ভিডিও। তো এখন তো দেশের অবস্থা খুব একটা ভালো না, সব দিকে বন্যা হচ্ছে। তো মন টনও অনেক খারাপ, এরকম বন্যা কখনো হয়নি। ফেনী, কুমিল্লাতে, আসলে আমার বাড়ি তো রাজশাহী, পদ্মা নদীর পাড়ে। তো বন্যা আমরা দেখে বড় হয়েছি। তো রাজশাহীর দিকেও নাকি বন্যা হয়েছে, কিন্তু খুব একটা বেশি না। তারপরেও মন খারাপ লাগছে যে কখন কি হয়। আমার বাড়ির ছাদ থেকে তো আপনারা দেখছেনই যে পদ্মা নদীর জল দেখা যায়। তো আমি যতদিন দেখাইছি ততদিন তো চর ছিল, তো এখন তো বন্যার জল একদম কাছাকাছি চলে আসছে। তো এর মধ্যে তো আর বাড়ি যাওয়া হচ্ছে না, গেলে আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারতাম। তো এই যে ওদের ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখছি, ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করি। আর এই যে আম গাছ, আর এই যে এখনও আম ধরে আছে। তো এটা তো এক সপ্তাহ আগের ভিডিও। তো তখন মন টন ভালো ছিল, তো এখন একটু মনটা খারাপ, সব মিলাই। তো কি করব, ভিডিও তো দেওয়া লাগবে, না হলে তো পেজটা অচল হয়ে যাবে। মাঝে যখন দেশের অবস্থা ভালো ছিল না, নেট বন্ধ ছিল, তখন পেজের রিচ একদম কমে গেছিল। আর আমি তো নতুন পেজ খুলছি, তো এর জন্য একটু ডেইলি ব্লগটা দেওয়া লাগে, ডেইলি ভিডিও দিলে ভালো হয়। তো যাই হোক, এখন তাও ভয়েস দিচ্ছি, খারাপ লাগছে। তো এই যে এখন ওদের যে উপরের ছাদটা, এটা এদিক দিয়ে যাওয়া লাগে। তো ওদের ছাদটাতে সব রকম গাছই আছে, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন। এদিকে ডালিম দেখাচ্ছে, মরিচ গাছ আছে, কোনো গাছ না থাকা নাই। আমার এরকম ছাদ বাগান তো খুবই ভালো লাগে, ইচ্ছা আছে কোনো দিন যখন ছাদ হবে। আমাদের তো এখন শ্বশুরবাড়িতে বাড়ি হয়েছে, এমনি তো শ্বশুরবাড়ি গাছ আছে অনেক, তো ছাদে এরকম বাগানটা আমার খুব বেশি ভালো লাগে। আর তো এই যে এখন এই একটু ঘোরাঘুরি করে তারপর ওদের ঘরে যাব, যে একটু রেস্ট করে তারপর বাসায় আসব। আসলে শুক্রবারে বাড়িতে থাকতে ভালো লাগে না, কোথাও না কোথাও যাইতে মন চায়। তো এই যে এখন উপরের ছাদটাতে যাচ্ছি। আমার এই সিঁড়িগুলো খুব ভালো লাগে। আগে যখন ছোটোবেলায় এই সিঁড়ি দেখতাম, খুব উঠতে ইচ্ছে হতো, আর মা মানা করতো, তখন ছোট ছিলাম। তো এখনও খুব এই সিঁড়ির প্রতি একটা আকর্ষণ আছে। আর এটা একদম উপরে টপ ফ্লোরের ছাদটা, এই জায়গাটাও অনেক সুন্দর করে সাজানো। তো মৌকে বললাম যে একদিন তোমাদের ছাদে সবাই মিলে পিকনিক করতে হবে, কারণ ছাদটা অনেক সুন্দর। তো দেখেন প্লেনটা কত কাছ দিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যে এরিয়াতে থাকি এই পাশ দিয়ে প্লেন যাই। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে এরকম প্লেনের একটা ভিডিও নিব, তো পারি না, কারণ জানলা দিয়ে তো ওইভাবে বারান্দা দিয়েও করা যায় না, ছাদে উঠলে করা যায়। আর আমাদের বাড়ির ছাদে ওইভাবে কখনো উঠিনি। আর এখন এই যে ওই দিন ওই যে ট্রেন্ডিং ভিডিওটা করার জন্যে আসলে মূলত ওদের ছাদে ওঠা। তো দেখেন কি অবস্থা, এই যে ট্রায়াল চলছে, ভিডিওর পিছনের গল্প এগুলো। তো পুরা ভিজে একদম শেষ হয়ে গেছিলাম। তো এই যে যাই হোক, তারপর খুব ভালো লাগছে। তো এখন নিচে এসে মনীষারা আসছে। মনীষাকে তো চেনেনি, অনেকদিন অবশ্য মনীষার সাথে দেখা হয় না, ভিডিও দেওয়া হয় না। ওই যে ওর বন্ধুর বউ, এর আগে যখন আমরা ভর্তা পাটি বা এগুলো করতাম, তখন ওর সাথে অনেক সময় কাটানো হতো। এখন তো সব মিলায় হয় না দেখা। আর এই যে ওর ছেলে ড্রাগন ফল খেয়ে মুখ কালার করে ফেলছে, লজ্জাও পাচ্ছে। আর এখন এই যে একটু চাটা খেয়ে তারপরে বাড়ি যাব। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন আবার ওই যে ওরা করতে চাচ্ছে ভিডিও, তাই ওদের মন রাখার জন্য একটু ভিডিও করলাম। বাই বাই।